আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতদিন ধরে তো আপনার মতো এক জিনিয়াস ব্রোকারকেই খুঁজছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। কার সাথে কথা বলছিলে? আমি মানে কি হামতামটা করছো কেন? সাবধান হতে হবে মানে? আর কার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে? কাকে বলছিলে এসব কথা? কি হলো মধু? দেখি ফোনটা। আমি একজন নার্সের সাথে কথা বলছিলাম সাক্ষ্য। আমার এক বন্ধুর মায়ের খুব শরীর খারাপ, সেজন্য আমাকে নার্স সাজেস্ট করতে বলেছিল। সেই নার্সই আমাকে ফোন করেছিল। ওদের বাড়িতে অনেকদিন ধরেই একজন এসি সার্ভিসিং এর লোক দরকার। বন্ধুকে বলে কোনো লাভ হচ্ছে না বলে আমার সাথে সেই বিষয়ে কথা হচ্ছিল। আমি সেটাই বলছিলাম যে সাবধানে থাকতে হবে, ঠিক করে খোঁজ খবর নিতে হবে। তোমার বিশ্বাস না হলে তুমি কল করে দেখতে পারো, চেক করে দেখো। বি ভেরি কেয়ারফুল মধু। তুমি যে আমার সঙ্গে যোগাযোগ রাখছো, আমাকে যখন তখন ফোন করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চিল। সাক্ষ্য আমার ফোন চেক করে না, আর সবচেয়ে বড় কথা ওর আড়ি পেতে কথা শোনার ধাতও নেই। স্টিল মধু। আচ্ছা, আমার নাম্বারটা কি নামে সেভ করা আছে তোমার ফোনে? যে কাম অন, হ্যাভ ইউ গন ম্যাড? নামটা এক্ষুনি চেঞ্জ করো। আমি যদি তোমাকে কোনো সময় ফোন করি আর তখন যদি সাক্ষ্য আশেপাশে থাকে, ও যদি দেখে নেয়, তাহলে তুমি বুঝতে পারছো কি হতে পারে। রাইট রাইট রাইট। কি নাম দেব? এনিথিং 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 ইনোভেটিভ। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি চেঞ্জ করছি এক্ষুনি। ভাগ্যিস আইডিয়াটা তুমি দিলে যে, নইলে আজ আমি যেতাম। সাক্ষ্য, তুমি আজ আমার ফোন চেক করলে। আমাদের সম্পর্কটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে তুমি আমাকে সন্দেহ করে আমার ফোন চেক করছো আজকাল। আরশি আমাদের সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে চলে এলো, বলো। এই সব কিছুর জন্য মধু তুমিই রেসপন্সিবল। কি করে বিশ্বাস করি বলো তো তোমাকে? আরে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি যাকে ভালোবাসি সে এমন একজন বন্ধুর সঙ্গে মেশে যে নাকি গুন্ডা পোষে। এই সবটা জানার পর তো আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি তো আর বিশ্বাসই করতে পারছি না তোমাকে। আমার মন থেকে কিছুতেই এই সন্দেহটা যাচ্ছেই না যে তুমি যেমন করে গুন্ডা লাগিয়ে পাপায়ের কাছ থেকে ওই রেকর্ডারটা কেড়ে নিতে চেয়েছিলে, ঠিক তেমনই দীপঙ্কর আর নন্দিনীকে আশিকে ফাঁসানোর কাজে ব্যবহার করেছো কিনা। বিশ্বাস এমন একটা জিনিস না মধু, একবার চির ধরলে সেটা কখনো জোড়া লাগে না। একদম ঠিক ধরেছ সাক্ষ্য, আমি করেছি কাজটা। কিন্তু এবারে এমন আটঘাট বেঁধে নেমেছি যে তুমি শত চেষ্টা করলেও বের করতে পারবে না যে কাজটা আমি করিয়েছি এবং কিভাবে করিয়েছি। আমার বন্ধু শুধু গুন্ডা পোষে না, আর অনেক রকম খতরনাক লোকের সন্ধান রাখে। এবার আরশিও যাবে আর আমি তোমাকে ফিরে পাবো। I promise you. ओए होए होए पप्पा जी, सच बात আছে। এই জায়গা তো বহুত পছন্দ হয়েছে, একদম বল্লে বল্লে টুরা। আপনার তো বহুত বড় কানেকশন আছে। এতদিন ধরে তো আপনার মতো এক জিনিয়াস ব্রোকারকেই খুঁজছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। ਤੁਸੀਂ ਮੈਨੂੰ ਇੱਕ ਗੱਲ ਦੱਸੋ,
ये सब पेपर सही है ना? হ্যাঁ পরবিন্দরজি, সব পেপারস ক্লিন। আমি ক্লিন ছাড়া ব্যবসাই করি না। কেমন ক্লিন সেটা আর কদিনের মধ্যেই বোঝা যাবে। এই যে স্যার, সব পেপার রেডি আছে, একটু দেখে নিন। ও সতেই আছে। চঙ্গা জি চঙ্গা। আমি শুধু আমার লয়ারকে দিয়ে এই পেপারস গুলো সব ভেরিফাই করে নিব। एक बार ग्रीन सिग्नल मिल जाएगा तो फिर बल्ले बल्ले जी बल्ले बल्ले सब सही हो जाएगा। और 2 দিনের মধ্যেই আমি পেমেন্ট করে ল্যান্ড কেনার সব প্রসেস শুরু করে দিব। মানে তো এই তো অনেক টাইম লেগে যাবে পরবিন্দরজি। বলছি আপনার লয়ার কোথায় থাকেন? আমার লয়ার হ্যাঁ ও সামনে ही আছে, ও सीधा जाके गाड़ी साइड कर लीजिए। ও আমি চলে যাব লয়ারের বাড়ি, ও ঘর পেই আছে, গিয়ে ওর সাথে দেখা করে নিব। আর জরুরত পড়ে তো আমার লয়ারকে গাড়িতে নিয়ে আসবো, গাড়িতে যেতে যেতেই পেপারস গুলো ভেরিফাই করে নিব। उसके बाद আপনি আমাদের বাড়িতে ড্রপ করে দিবেন। হ্যাঁ চঙ্গা জি? হ্যাঁ সে তো ঠিক আছে। আমি তাহলে সামনে গাড়িটা থামাচ্ছি। हाँ ओ उधर 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 सीधा जाके साइड लीजिए। ठीक है, आप लोग थोड़ा वेट करो, আমরা 10 মিনিটের মধ্যেই আসছি। হ্যাঁ ওই গ্রুপিতে চলে। কি হলো কি? আরে কি হলো মানে? আরে বাবলু তো ফাটিয়ে দিয়েছে, ওর কাছে তো এইসব দুধ ভাত। এই মিলন, তোর কিন্তু এই লাস্ট মোমেন্ট এন্ট্রি হয়েছে বলে দিলাম। তারক থাকলে তাও একটু ভরসা করা যেত। ছড়াসটা কিন্তু, হ্যাঁ প্লিজ। হ্যাঁ রে, ট্রাই করবো। ওই দেখো, না 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 না, ট্রাইয়ের কোনো জায়গা নেই আজকে। আজকে হচ্ছে ফাইনাল পারফরমেন্স। ভালোই তো করেছিলি রিহার্সালে, সেটাই কর না। হ্যাঁ ভালো করেছিস তো। আরে দেখ না আগে আমি কি কি করি। হ্যাঁ বাবলু, আমার না কেমন পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে, আমার পাগুলো কেমন কাঁপছে জানিস তো। আমার মনে হচ্ছে যদি আমরা ধরা পড়ে যাই। আরে এখন পা কাঁপলে হবে না, এত ভয় কেন পাচ্ছিস? আরে ভুলে যাস না, তোরা নায়ক সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বন্ধু। হ্যাঁ যাবি, একেবারে ছক্কা আগিয়ে চলে আসবি, একদম ঘাবড়াবি না। আর দেরি করিস না, যা ওখানে যা, ওই লিলি আর বাপ্পা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি। হ্যাঁ বেস্ট অফ লাক, যা যা চল। কি ব্যাপার, হঠাৎ পুলিশ কেন? বুঝতে পারছি না তো। কি ব্যাপার স্যার? আমাদের কাছে খবর আছে যে আপনাদের গাড়িতে করে ড্রাগ পাচার হচ্ছে।